নমস্কার বন্ধুরা, আমি একটা শ্রাবণ মাসের নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। ধোকার ডালনার রেসিপি, আপনারা স্কিপ না করে দেখতে থাকুন। ধোকার বাটারটা আমরা এখন কড়াইতে দিলাম। এখন তো আধুনিক যুগ হয়ে গেছে, এখন প্যাকেটেই পাওয়া যায়। গুলে আধ ঘন্টার মতন রেখে দিয়েছিলাম। রেখে এবার কড়াইতে দিয়ে এটাকে খুন্তি দিয়ে নাড়ব। নেড়ে একটা ডো তৈরি করব। ডো তৈরি করে ওটাকে নাড়তে নাড়তে পুরো জলটা টেনে যাবে। জল দেব, আর কিছু দেব না ওর মধ্যে। জলটা দিয়ে এবার আমি কড়াই থেকে একটা থালার মধ্যে তেল ব্রাশ করে রেখে দিয়েছি। তারপরে ওটাকে থালার মধ্যে আমি শিফট করে দেব। শিফট করে এই যে অয়েল করা থালাটার মধ্যে এখন আমি অয়েল করে নিয়েছি, থালাটার মধ্যে রেখে দিয়ে এখন হাত দিয়ে এটাকে দাবিয়ে ওটাকে ঠেসে দেবো থালাটার মধ্যে, যাতে বরফির মতন যেন সুন্দর হয়, কেটে বেরোয়। ঠান্ডা করতে দেবো, 5 মিনিটের মতন ঠান্ডা হবে। তারপরে আমরা কাটবো। ভালো করে ঠেসে ওটাকে করবো, যাতে অসুবিধা না হয়, তাহলে কাটতে সুবিধা হয়ে যায় আমাদের। গ্যাসের সিমটাকে কমিয়ে ভাজতে হবে লাল লাল করে, তাহলে ভেতরটাও হয়ে যাবে। লাল লাল করে ভেজে তুলে নেব। এইভাবে লাল লাল করে ভেজে নেবেন। এই যে এবার আলুগুলো ওই তেলের ভাজতে দেব। আলুগুলো ভেজে তুলে নেব। আলুগুলো লাল লাল করে ভেজে তুলে নেব। আমরা আর আলাদা করে তেল দিইনি, ধোকা ভাজার তেলের মধ্যেই ভেজে নিচ্ছি। এটার মধ্যে গোটা গরম মশলা দিতে হবে, দারচিনি, এলাচি, দারচিনি, এলাচি, লবঙ্গ, সাজিরা, মরিচ, এইগুলো দিলেই হবে। আলুগুলো ভেজে তুলে নিলাম। এখন হালকা ভেজে তুলে নিলাম। একটু চিনি দিলাম, রংটা তেলের মধ্যে একটু চিনি দিলাম। তারপরে তেজপাতাগুলো দিয়ে দেব। তারপরে এই যে গোটা গরম মশলা দিয়ে দেবো। তারপরে জিরে দিয়ে দেবো, সাদা জিরে। তারপরে যে আমি এই বাটাটা করেছি, বাটাটা আপনাদের বলছি। এটার মধ্যে কাজু বাটা, কিশমিশ বাটা, চালমগজ বাটা দিয়ে, আদা বাটা আর আপনার টমেটো বাটা দিয়ে পেস্ট করে এই মশলাটা দিয়ে দিলাম। এই বাটনাটা করেছি আমি মিক্সিতে। যদি আপনারা শিলনোড়া বাটতে চান তাহলে খুব ভালো হয়। এখন আমার কাছে তো শিলনোড়াটা অ্যাভেলেবেল না, এই জন্য আমি মিক্সি দিয়ে বেটে দিলাম। সামান্য একটু গরম জল দিয়ে দেবো মশলাটার মধ্যে। তাও এটাকে আমি একটু কেটে দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। একটা হাফ টমেটোকে টমেটো বাটা দিয়েছি,
তাও এটা হাফ করে একটা পিস রেখে দিয়েছিলাম, হাফ, ওটাকে কুচি কুচি করে কাঁচি দিয়ে কেটে দিয়ে দিলাম। মশলাটার মধ্যে আমি সামান্য লবণ, 1 চামচ লবণ অ্যাড করব, 1 চামচ চিনি অ্যাড করব, 1 চামচের থেকে একটু চিনি অ্যাড করব, তারপরে একটু জিরে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, আমরা কেচেরটা ব্যবহার করছি ধনে গুঁড়ো, ক্যাচেরটা ব্যবহার করছি ধনে গুঁড়ো, আর সানরাইজের আপনার জিরে গুঁড়ো হবে তো, তাই সামান্য একটুখানি হলুদ দিতে হয়, তাই সামান্য 1 চিমটে হলুদ দিয়ে দেবো। কষতে থাকবে যতক্ষণ না তেল বেরোবে। একটু ঢাকা দিয়ে দেবো, সিমটা কমিয়ে দেবো আমরা। নামানোর আগ দিয়ে ছাই গরম মশলাটা দিয়ে দেবো আমরা, এখন না, নামানোর আগ 1 চামচের মতো। ক্যাচের রেড চিলি পাউডার, কাশ্মীরি সামান্য একটু দেব কালার হওয়ার জন্য। এই যে এবার ঢাকনাটাকে খুলছি, ঢাকনাটাকে খুলে এবার আলুগুলো দিয়ে দেব। আলুগুলো দিয়ে দেবো, তারপরে কিছু 3টে কাঁচা লঙ্কা উপর দিয়ে দেবো, যে যেরকম ঝাল খেতে ভালোবাসে। 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছি, এবার ঢাকাটাকে খুলে দেখব। একটু জল দিয়ে দেবো, দেখবো আলুটা সিদ্ধ হয়েছে কিনা, আর একটু সিদ্ধ হবে। আলুটা সিদ্ধ হলে আমরা ধোকাগুলো দিয়ে দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে ফেলব। ঢাকা দিয়ে সিম দিলাম আর একটু, আরো 5 মিনিট। আমি আবার চলে আসলাম, এবার আলুটা দেখি সিদ্ধ হয়েছে কিনা, ধোকাগুলো দিয়ে দেবো। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে। লঙ্কাগুলো অ্যাড করে দিলাম,
ধোকাগুলো অ্যাড করে দিলাম। এবার ঘি দেব 1 চামচ, আর ঘি গরম মশলা দিয়ে দেব। এই 1 চামচ ঘি দিয়ে দিলাম, আর একটু দিয়ে দেব। এবার ঘি দেওয়ার পরে গরম মশলা আর লাল মির্চিটা দিয়ে দেবো। এটা ঝাল হবে না, কাশ্মীরি লাল মির্চি কালার হওয়ার জন্য। সামান্য মশলার জলটা দিয়ে দেবো। এবার আমরা কি করব, একটু ঢেকে লাড়া দিয়ে একটু ঢেকে রেখে দেবো। 5 মিনিট ঢেকে রাখবো, যাতে গন্ধটা ভেতরে ঢুকে যায়, ঘিয়ের গন্ধটা। তারপরে নামিয়ে দেব। বন্ধুরা, আমার এই ধোকা রেসিপিটা যদি আমার ভালো লাগে, তাহলে আপনারা ফেসবুকে গিয়ে পেজটা আমার ফলো করবেন নতুন রেসিপি দেখার জন্য। থ্যাংক ইউ।